চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ফলাফল অবশেষে প্রকাশিত হয়েছে। আর এবারের নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নবনির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও সংস্কৃতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। এবার এক নজরে দেখা যাক কারা কোন পদে জয়ী হয়েছেন এবং তারা কত শতাংশ ভোটে নির্বাচিত হয়েছেন। চাকসুর সভাপতি অর্থাৎ ভিপি পদে মোহে ইব্রাহিম হোসেন রনি ৭৮% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শিক্ষার্থীদের আস্থার প্রতীক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জেনারেল সেক্রেটারি অর্থাৎ জিএস পদে সাইদ বিন হাবিব ৭৩% ভোটে জয়লাভ করেছেন। তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অর্থাৎ এজিএস পদে ৭৪% ভোটে বিজয়ী হয়েছেন সাজ্জাদ হোসেন মুন্না। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শাওন ৭৮% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর তার সহ খেলাধুলা সম্পাদক মোহাম্মদ শাহপরান মারুফ ৭৯% ভোটে জয়ী হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মান উন্নয়ন, আন্তবিভাগীয় টুর্নামেন্ট আয়োজন ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব বৃদ্ধিতে তারা ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে হারেজুল ইসলাম বিপুল ৮৬% ভোটে নির্বাচিত হয়েছেন। তার সহকারী জিহাদ হোসাইন ৮৩% ভোট পেয়েছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাহিত্য চর্চা ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই দুইজনের উপর শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক। দপ্তর সম্পাদক পদে আবদুল্লাহ আল নুমান ৬৮% ভোটে এবং সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত ৭৯% ভোটে নির্বাচিত হয়েছেন। প্রশাসনিক কার্যক্রম ও সংগঠনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নাহিমা আক্তার দীপা ৭৭% এবং সহকারী সম্পাদক জান্নাতুল ফেরদাউস ৭১% ভোটে নির্বাচিত হয়েছেন। তাদের মাধ্যমে ছাত্রীদের কল্যাণ, নিরাপত্তা ও সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে শিক্ষার্থীদের আশা। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান ৫৯% ভোটে এবং গবেষণা ও উদ্ভাবন সম্পাদক হিসেবে তানভীর আঞ্জুম শোভন একই ৫৯% ভোটে জয়ী হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল অবকাঠামো, রিসার্চ কালচার ও প্রযুক্তি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে ধারণা করা হচ্ছে। সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে তাহসিনা রহমান ৬১% ভোটে নির্বাচিত হয়েছেন। সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে তাহসিনা রহমান ৬১% ভোটে, স্বাস্থ্য সম্পাদক পদে আফনান হাসান ইমরান ৫৭% ভোটে নির্বাচিত হয়েছেন। তাদের উদ্যোগে ক্যাম্পাসে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ বান্ধব কর্মসূচি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ ৬৬% ভোটে এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান ৫৬% ভোটে বিজয়ী হয়েছেন। শিক্ষার্থীদের কর্মজীবন উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সুযোগ তৈরিতে তারা কাজ করবেন। যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মোহাম্মদ ইশাক ভূঁইয়া ৬৮% এবং সহকারী পদে ওবাইদুল সালমান ৬৭% ভোটে নির্বাচিত হয়েছেন। আবাসন সংকট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে তাদের অবদান প্রত্যাশিত। আইন ও মানবাধিকার সম্পাদক পদে মোহে ফজলে রাবি তৌহিদ বিপুল ৭১% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোটের রেকর্ড। অন্যদিকে পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মাসুম বিল্লা ৬৮% ভোটে জয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদে আকাশ দাস ৪৮%, আদনান শরীফ ৫৭%, জান্নাতুল ফেরদাউস সানজিদা ৪০%, সোহানুর রহমান ৭২% এবং শালবান ফার্সি ৫৮% ভোটে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, এই নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রত্যেকে তাদের নিজ নিজ দায়িত্বে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে চাকসু হতে পারে দেশের অন্যতম আদর্শ ছাত্র নেতৃত্বের প্ল্যাটফর্ম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সবসময় বেজে উঠেছে বিশেষ সুরে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পূর্বাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারের প্রতীক হিসেবে জন্ম নিলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। পাহাড় ঘেরা প্রাকৃতিক পরিবেশ, ক্যাম্পাসের মধ্যে দিয়ে বয়ে চলা শাটল ট্রেন, সেগুলি শুধু শিক্ষার্থীর যাতায়াত নয়, বরং একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী শাটল ট্রেনে করে আসে, যেখানে তারা একে অপরের সঙ্গে মতবিনিময় করে, রাজনীতি নিয়ে আলোচনা করে এবং ক্যাম্পাসের বাতাসে নতুন ধারার চিন্তা ছড়িয়ে দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রায়শই ছিল উত্তেজনা ও দ্বন্দ্বের মিশ্রণ।
1970-এর দশক থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত এখানে রাজনৈতিক সহিংসতা, ধারাপ্রবাহের সংঘর্ষ এবং দলীয় প্রভাব সবসময় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ক্ষমতার লড়াই এবং ভোটের আগে পরে তীব্র সংঘাতগুলো ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করত। তবে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থীরা রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও দলীয় দখলদারিত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে একটি স্পষ্ট আকাঙ্ক্ষা জন্ম নেয়, একটি শান্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের। এবারে চাকসু নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের এই আকাঙ্ক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। সাধারণ শিক্ষার্থী বুঝতে পেরেছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য ভোট দেওয়া যথেষ্ট নয়, বরং তারা চাইছে যোগ্য, শান্তিপ্রিয় এবং শিক্ষাবান্ধব নেতৃত্ব। ইসলামী ছাত্র শিবির ঘরনের প্রার্থীরা এই মুহূর্তটি ভালোভাবে কাজে লাগিয়েছেন। তাদের প্রচারণার মূল বিষয় ছিল শিক্ষার্থীদের অধিকার, উন্নয়ন ও ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন। তারা লাইব্রেরি উন্নয়ন, হস্টেল নিরাপত্তা, খেলাধুলার সুযোগ বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রার্থীরা শুধু কথাই নয়, কর্মেও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। তারা সহিংসতা থেকে দূরে থেকে ইতিবাচক ও সৃজনশীল প্রচারণা চালিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে বিশ্বস্ততা তৈরি করেছেন। ফলে দেখা গেছে যে একের পর এক পদে তারা বিপুল বান্ধবে বিজয়ী হয়েছেন। এই ফলাফলের পেছনে শিক্ষার্থীদের মধ্যে একটি নতুন প্রজন্মের চিন্তার প্রভাব স্পষ্ট। তারা আর কেবল দলীয় রাজনীতির প্রতি অন্ধ নয়, বরং তারা নেতৃত্বের যোগ্যতা, শিক্ষাবান্ধব পরিবেশ এবং ইতিবাচক পরিবর্তনকে বেশি গুরুত্ব দিচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও বিশ্লেষকরা মনে করেন এই ফলাফল শুধু একটি নির্বাচনের ফল নয়, এটি শিক্ষার্থীদের চেতনা, মূল্যবোধ ও ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। নবনির্বাচিত প্রতিনিধিরা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার কেন্দ্রই নয়, বরং নেতৃত্ব, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসাবেও প্রতিষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও জটিল। 1966 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখানে ছাত্র রাজনীতি ক্রমশ ঘন প্রভাব বিস্তার করতে শুরু করে। 1971-এর মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে 1970-এর দশকে রাজনৈতিক আন্দোলন, এরপর 1980 ও 90-এর দশকে গণতান্ত্রিক আন্দোলন, প্রত্যেকটি পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দীর্ঘ ইতিহাস শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করেছে। তবে একই সঙ্গে এটি ক্যাম্পাসে সহিংসতার সংস্কৃতিও জন্ম দিয়েছে। বিশেষ করে শেষ 2 দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা, দলের দখলিতা এবং ক্যাম্পাসের নিয়মিত সংঘর্ষ সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা সহিংসতা, অশান্তি ও দলীয় লবিংয়ে ক্লান্ত। তারা চায় একটি শান্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস, যেখানে তারা পড়াশোনা করতে পারে, সংস্কৃতি ও খেলাধুলার সাথে যুক্ত হতে পারে এবং মানসিক শান্তি পেতে পারে। এই মনোভাবই এবারের চাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে ক্ষমতার লড়াই বা ব্যক্তিগত স্বার্থের রাজনীতি তাদের শিক্ষা জীবনের জন্য ক্ষতিকর। তারা চাইছে নেতারা যোগ্য হোক, ন্যায়পরায়ণ হোক এবং শিক্ষার্থীর কল্যাণে কাজ করুক। ইসলামী ছাত্র শিবির ঘরনের প্রার্থীরা এই প্রয়োজনীয়তাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। তারা তাদের প্রচারণায় জোর দিয়েছেন শিক্ষার্থীর অধিকার, উন্নয়নমূলক কর্মসূচি ও শান্তিপ্রিয় ক্যাম্পাসের গঠনে। তাদের প্রোগ্রামগুলোতে ছিল 1. লাইব্রেরি ও শিক্ষার মান উন্নয়ন, নতুন বই, ই-রিসোর্স এবং গবেষণার সুযোগ বৃদ্ধি। 2. হস্টেল নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক সিকিউরিটি ব্যবস্থা। 3. খেলাধুলার সুযোগ বৃদ্ধি, খেলাধুলার জন্য উন্নত সুবিধা ও প্রশিক্ষণ ব্যবস্থা। 4. সাংস্কৃতিক ও মানসিক বিকাশ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা। শিবিরের প্রার্থীরা শুধু কথাই নয়, কর্মেও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। তারা সহিংসতা থেকে দূরে থেকে ইতিবাচক ও প্রচারণা চালিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। শিক্ষার্থীদের মনস্তত্ত্বের বিশ্লেষণে দেখা যায় যে তারা এবার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। প্রথাগত দলীয় লবিং ও সহিংসতার চেয়ে তারা গুরুত্ব দিয়েছে যোগ্য নেতৃত্ব, শিক্ষাবান্ধব পরিবেশ এবং ইতিবাচক পরিবর্তনকে। তারা বোঝে যে এই শুধু ভোটের হিসাব হিসেবে দেখা যাবে না, এটি শিক্ষার্থীর চেতনা, মূল্যবোধ ও ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষকরা বলছেন, শিক্ষার্থীরা এবার কেবল রাজনৈতিক লড়াই নয়, বরং নেতৃত্ব, সংস্কৃতি ও শিক্ষাভিত্তিক নীতি প্রাধান্য দিয়েছে। তারা বোঝে যে ক্যাম্পাসের শান্তি, নিরাপত্তা এবং শিক্ষার মান উন্নয়নকে প্রাধান্য না দিলে শিক্ষার্থীর সাধারণ কল্যাণ সম্ভব নয়।
তাই এই নির্বাচনের ফলাফল শুধু একটি ভোটের হিসাব নয়, এটি শিক্ষার্থীর নতুন চেতনা, নতুন আশা এবং নতুন নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষার প্রতীক। নবনির্বাচিত প্রতিনিধিরা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার কেন্দ্রই নয়, বরং নেতৃত্ব, সংস্কৃতি ও সামাজিক সচেতনতার ও পরিবর্তনের একটি উদাহরণ হবে। নবনির্বাচিত প্রতিনিধিরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে শুধু নেতা নয়, বরং আশা ও পরিবর্তনের প্রতীক। তাদের বিজয় কেবল ভোটের সংখ্যার হিসাব নয়, এটি শিক্ষার্থীর চেতনা, বিশ্বাস ও প্রত্যাশার প্রতিফলন। শিক্ষার্থীরা বোঝে যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে তারা ক্যাম্পাসে শান্তি, নিরাপত্তা এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য কার্যকর পরিবর্তন আনতে পারে। নবনির্বাচিত ভিপি, জিএস ও এজিএস সহ অন্যান্য পদে নির্বাচিত প্রার্থীরা ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ডে শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে শুরু করেছেন। তারা বুঝে গেছেন যে কেবল নির্বাচিত হওয়াই যথেষ্ট নয়,